This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ায় জলকষ্ট অব্যাহত, জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে প্রত্যেকটি বাড়িতে এবং পাইপলাইনে ফাটল, এবং সে কারণেই কিন্তু রীতিমতো জলের সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন। এবং প্রশাসন সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক হতে এখনো সময় লাগতে পারে 3 দিন। জল দিবসেও হাওড়ায় পানীয় জলের জন্য হাহাকার। বেলগাছিয়ার ভাগাড়ে ধসের জেরে পাইপলাইনে ফাটল, নির্জলা একাধিক এলাকায়, ফলে রীতিমতো জলের জন্য হাঁপিত্তেশ করে রয়েছেন এলাকাবাসীরা এবং জলকষ্ট অব্যাহতই রয়েছে। একাধিক যে এলাকাবাসীরা তারা কিন্তু জলের জন্য বহু দূর দূরান্তে পৌঁছে যাচ্ছেন, তারা এই জল সংগ্রহ করবার জন্য, পানীয় জলের জন্য রীতিমতো হাহাকার রয়েছে। পাইপলাইনে ফাটলের জেরে এই দুর্ভোগ, তবে পরিস্থিতি সামাল দিতে এখনো পর্যন্ত 3 দিন সময় লাগতে পারে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। হলে 27-28 বছর আগে তাই অবরোধ করেছিল, কিন্তু কারো অবরোধ করেনি, পুলিশরা দাঁড় করিয়ে ওটা ফেলিয়েছিল, গ্যাসটা তো ফেলিয়েছিল। তারপরে তোমার ওদিকে খোলা ছিল, খোলা থাকতে থাকতে তারপরে কাঁচরাগুলো ওর মধ্যে ফেলতে লাগলো, গ্যাসের মধ্যে ফেলতে 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 এই 7-8 বছর হচ্ছে ফাটতে লাগলো। মানে খুব, মানে এখানে নালি ছিল, পার্ক ফাঁক সব বানিয়েছিল, পুরো ফেটে উঠে গেছিল। সবাই বলা হয় যে কিছু প্রতিবাদ করেনি, তা আমরাও চুপ করে গেলাম, সবকে বলা হয়েছিল। তারপরে ফের দেখছি পরশু দিন দিয়ে 4 দিন হচ্ছে আজকে, কলের পাইপ ফাটে ওই গ্যাসের দিয়ে ফেটে, তারপরে তোমার রাস্তা ফাস্তা সব এখন সমস্যা। আমরা কাঁচরা গাড়িটা যেতে দিচ্ছিলাম না, এটা কেটে আমরা চাইছি, এটা কেটে সরাবে, তারপরে আমরা কাঁচরা গাড়ি যেতে দেবো। আমি বেলগাছিয়ার আমাদের সমস্ত কর্মী, ভাস্কর ভট্টাচার্য ছিল সঙ্গে, আরও অনেকেই ছিল, তখন রাজেশ, আমাদের দীনেশ পাসওয়ান, অনেকেই ছিল, দীনেশ পাসওয়ানটা তো এখানকার অনেক কর্মীরা ছিল। এবারে দুর্ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা। তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত, মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে, ওয়েল্ডিং করে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, বাধা চলছে, কিন্তু বাধাকে, বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সব সময় মানুষের প্রতি সহানুভূতিশীল, গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আগামী দিনেও সেই সহানুভূতি থাকবে। আমরা দেখছি কিভাবে কি করা যায়। আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু একটা কথা বলি, মানুষ এদের পাশে আছে, আমরা এদের পাশে, সরকার এদের পাশে আছে। এটা আমি এক্ষুনি বলতে পারবো না, এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা না করে বলা যাবে না। তবে আমি বলছি তো, সরকার এই সমস্ত পরিবারের পাশে আছে। পাইপলাইন ফেটে বিপর্যয় আর তাতে জলকষ্ট হাওড়াতে। বর্তমান পরিস্থিতি ঠিক কি অবস্থায় রয়েছে এলাকাবাসী এবং কাজ কিভাবে চলছে, আপডেট নেব আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের কাছ থেকে। রণজিৎ, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? আমরা শুনলাম যে খুব দ্রুত কাজ করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে জলকষ্ট শুরু হয়েছে, সেই জলকষ্ট মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? দেখো, হাওড়া, বেলগাছিয়া, ভাগাড়ে আজকেও কিন্তু দুর্ভোগ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। মূলত প্রচন্ড সকাল থেকে প্রবল বর্ষণের কারণে কিন্তু অনেকটাই কাজ থেমে রয়েছে। কারণ বৃষ্টির কারণে যে ভাগাড়ের মধ্যে যে পাইলিং করে যে কাজ করা হচ্ছিল, সেটি বৃষ্টির কারণে কিন্তু একেবারে মন্থর গতিতে শুরু হয়েছে। কারণ প্রবল বর্ষণ সকাল থেকে শুরু হয়েছে এবং সেই জায়গায় কিন্তু যেটা আশা করা হয়েছিল রাত্রির দিকে পাইপলাইনের কাজ সম্পূর্ণ করা যাবে,
বা সেখান থেকে জল সরবরাহ করা যেতে পারে সেটা মনে করা হচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অংশে কিন্তু কাজ করা কিন্তু অনেকটা মন্থর গতিতে হচ্ছে, কারণ সেখানে ধস নামার একটা আশঙ্কা রয়েছে এবং পাইলিং করে তারপরে কিন্তু ধীরে সেই কাজ এগোনো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন 30টি পরিবারকে কিন্তু ইতিমধ্যে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ ব্যাপকভাবে ধস ভাঙন শুরু হয়েছে, কারণ বৃষ্টি একদিকে এবং গত পরশু যে জল বের হয়েছিল তার ক্ষেত্রে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং এলাকার লোকের মানুষের বক্তব্য যে লিথিয়াম গ্যাসের ফলেই কিন্তু এই ঘটনা। একদিকে যেমন বৈদ্যুতিক স্তম্ভ একের পর এক উপরে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ একটা অবস্থা শুরু হয়েছে, কারণ গত 3 দিন ধরে এখানে না আছে বিদ্যুৎ, না আছে পানীয় জলের ব্যবস্থা এবং পাশাপাশি বড়সড় ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে ধস নামা, যে ধস নামার কারণে প্রায় 30টি পরিবারকে ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকার একটি সরকারি স্কুল এবং একটি বেসরকারি স্কুলে তাদের রাখার ব্যবস্থা হয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। সকাল থেকেই তারা রাস্তা অবরোধ করেছে, ভাগাড়ে কোনো রকম গাড়ি তারা প্রবেশ করতে দেবে না এবং যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ড আকাশ চুম্বি মতন হয়ে রয়েছে এবং যতক্ষণ না সেটাকে পরিষ্কার করা হবে এবং সেখানে কোনো রকমই যে গাড়ি ময়লা ফেলার গাড়ি সেগুলো তারা প্রবেশ করতে দেওয়া হবে না এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে যারা নিরাপত্তাজনক দূরে চলে যেতে এবং ভাগাড়ের পার্শ্ববর্তী, কারণ সেখানে যেভাবে ধস নামা শুরু হয়েছে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বারবার অ্যানাউন্স করা হচ্ছে যাতে পার্শ্ববর্তী যারা রয়েছে এবং বিপজ্জনক অবস্থায় যারা রয়েছে তারা যেন এলাকা ছেড়ে দেয়, এমনটি কিন্তু বলা হচ্ছে। তবে এই জলের লাইন কতক্ষণে সারানো হবে বা 3 দিন সময় চাওয়া হয়েছিল, গত শুক্রবার 3 দিন চাওয়া হয়েছিল, সেই 3 দিনের মধ্যে মানে রবিবারের মধ্যে কতটা কাজ সম্পূর্ণ করা হবে সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠছে, কারণ এই ধস নামা বা এই ভাগাড়ে পাইলিং করে পাইপলাইনের কাজ করাটা কোনো একটা অনির্দিষ্ট কালের জন্য একটা সমস্যার মধ্যে পড়েছেন এবং সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছে এবং তারা চেষ্টা করছে যত সম্ভব সেই পাইপলাইন জুড়ে রবিবার স্বাভাবিকভাবেই যাতে জল সরবরাহ করা যেতে পারে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি রণজিৎ রায়ের সঙ্গে। সুতরাং একেবারেই দুর্যোগের মধ্যে পাইপলাইনে ফাটলের ফলে এই যে গোটা এলাকাবাসী তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছেন, পানীয় জলের কষ্ট শুরু হয়েছে, জলকষ্টের মধ্যে একাধিক বাড়িতে ফাটলও রয়েছে এবং কাজের যে গতি আশা করা হচ্ছিল প্রাকৃতিক কারণে সেই কাজ খানিকটা মন্থর গতিতে হচ্ছে। সুতরাং যে 3 দিনের সময় নেওয়া হয়েছিল সেই সময়টা তারই মধ্যে কাজ সম্পন্ন হবে কিনা সে বিষয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।